পরে সামগ্রিকভাবে প্রাইমারি টিচারদের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা বসে আছে তারা অকারণে বসে আছে এবং আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা কতটা কবর করবেন, তার উপরে তাদের সাংগঠনিক জোর হবে। এটা একেবারেই ভুল। সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখেছিলাম যে এদের একটা কিছু ব্যবস্থা করে দেওয়া হোক, যেটা তারা চিঠিতেও প্রথম দিকে লিখেছিলেন। এখন নানা রকম দাবি তারা তুলছেন এবং অনশনে এখানে বসে আছে, যেই যা পাচ্ছে তাই করছে। চারটে লোক মিলে আবার ট্রেন্ড অ্যাসোসিয়েশন করে ফেলল, মমতা ব্যানার্জির বাড়ির সামনে যে বিক্ষোভ দেখাতে হবে। এটা অদ্ভুত প্রবণতা যে তারা আলোচনার টেবিলে না বসে রাস্তাকে বেছে নিয়েছেন এবং রাস্তাতেই তারা ভাবছেন যে রাস্তায় বসলেই সরকার বোধহয় দুর্বল হয়ে যাবে এবং আমাদের কথা শুনবে। যেটা বাস্তব, যেটা লজিক্যাল, আমি তাদেরকেও বলেছি আমরা নিশ্চয়ই তোমাদেরটা ভেবে দেখব। অতি শীঘ্রই প্রাইমারি টিচারদের আমরা মিটিং ডাকছি নজরুল মঞ্চে। সেখানে সরকারের যা বলবার সরকার বলবে, কোনো আলাদা করে কাউকে বলবো না। এই আলাদা করে বললেই কেউ ছবি তুলছেন, কেউ ঘরের মধ্যে ঢুকে ভিডিও করছেন, করে আবার সেটা ফেসবুকে চালিয়ে দিচ্ছেন, তার কোনো মানেই হয় না। আমরা তাই বলেছি যে আমরা এই প্রাইমারি টিচারদের যে বিষয় নিয়ে তারা আলোচনা করছেন সেগুলো নিয়ে আমরা, এছাড়াও কয়েকটি সমস্যা আছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সবুজ সংকেত নিয়ে আমরা শীঘ্রই নজরুল মঞ্চে ডেট যদি পাই, তাড়াতাড়ি আমরা 21 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের ধর্মতলায় আমাদের সভা আছে, তার আগে করা হয়তো সম্ভব হবে না। যদি না হয় তাহলে এই মাসেই আমরা 3টি বিষয়ে সিদ্ধান্ত বা সমাধানের পথে যাব। একটা হচ্ছে SSK-MSK, আমি বলেছি ওদেরকে 20 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডাকবো এবং সেখানে ওরা যদি আসে সেটা আমি কালকে চূড়ান্ত করব। সময়টা কম হয়ে যাচ্ছে কিনা, না হলে 20 তারিখই হবে। এরপরেরটা হচ্ছে গেস্ট লেকচারের ব্যাপারে, তাদেরও বক্তব্য আমরা শুনব। শুনে আমরা আমাদের দপ্তরকে সঙ্গে নিয়ে, অর্থ দপ্তরকে সঙ্গে নিয়ে একটা সমাধানের সূত্র হয়তো সেখানে বের করবার চেষ্টা করব। এবং তৃতীয় হচ্ছে প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারদের যে গ্রেড পে নিয়ে যে একটা নিজেদের মধ্যে অসন্তোষ আছে, সেটাকেও সমাধান সূত্রের দিকে আমরা, এটাই আমার আজকের এই সারাক্ষণ এরা তারটা পর্যন্ত বসে বসে ঠিক করতে। স্কুল অ্যাবসেন্ট করে যারা আন্দোলনে বসছেন তাদের কিন্তু এই অ্যাবসেন্সের জন্য যদি ছুটি না থাকে, কোনো ছুটি অ্যাডজাস্ট হবে না, কোনো ছুটি অ্যাডজাস্ট হবে না। যারা ছাত্রদেরকে না পড়িয়ে দিনের পর দিন নানা ধরনের আন্দোলন করছেন স্কুল কামাই করে, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোনো রকম, আমি সার্কুলার দিতেও বলেছি যে কোনো রকম ছুটি অ্যাডজাস্ট করা যাবে না। এবং তাদেরকে অনুরোধ করব ছাত্রদের দিকে তাকিয়ে এ ধরনের ছাত্রদের বঞ্চিত করে নিজেদের দাবিকে আগিয়ে রাখার, এই নিজেদেরকে মানে ছাত্রদের প্রতি অবিচার তারা যা করছে তার থেকে তারা বিরত থাকবে।